কোটা সংস্কার আন্দোলনের সময়ে পুরো দেশ ইন্টারনেটবিহীন করে রেখেছিল বিগত সরকারই। ওই সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডাটা সেন্টার পড়ে যাওয়া সহ নানা গল্প করেছিলেন। তিনি নিজেই বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত। পলক ডাটা সেন্টারের ঘটনা প্রচার করে জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন। দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা জড়িত তা জানতে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম 11ই আগস্ট 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে প্রতিবেদন চেয়েছিলেন। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 ও 16 জুলাই মোবাইল ইন্টারনেট, গত 18 জুলাই থেকে 23 জুলাই এবং 5 আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার ক্ষেত্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়নি। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশনায় এবং বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় এ ঘটনা ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়, গত 17 জুলাই থেকে 18 জুলাই এবং 5 আগস্ট মোবাইল ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন এনটিএমসি এর নির্দেশনায় হয়েছিল। প্রাথমিক তদন্তে বলা হয়, উল্লিখিত সময়ে ডাটা সেন্টারে আগুন লাগার সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্কই ছিল না। ডাটা সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করেছেন।